বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো দেখো, আজকে বানিয়ে নিয়েছি এগ চিলি। তো দেখো, এগ চিলিটা দেখতে যতটা লোভনীয়, খেতে আরও বেশি দুর্দান্ত টেস্ট। এগ চিলি তোমরা গরম ভাতের সঙ্গে, রুটির সঙ্গে বা পরোটার সঙ্গে সব কিছুর সঙ্গে ট্রাই করতে পারো। তোমরা যার সঙ্গে ট্রাই করবে তার সঙ্গে খেতে জাস্ট ওয়াও। তো দেখো, আমি এগ চিলি বানানোর জন্য এখানে একে একে ডিমগুলো ফাটিয়ে নিচ্ছি। আমি এখানে 5টা ডিম ইউজ করেছি। ডিমগুলো একটা বাটির মধ্যে একে একে ফাটিয়ে নেব। ডিমের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব পরিমাণ মতো জিরের গুঁড়ো। চামচের সাহায্যে ডিমটাকে ভালো করে নুন আর জিরে মরিচ দিয়ে ফাটিয়ে নেব। ডিমটা আমাদের ফাটানো হয়ে গিয়েছে। এবার আমি ডিমটাকে সাইড করে দিয়ে গ্যাসের চুলা অন করে একটা কড়া বসিয়ে দেব। কড়াটা গরম হতে দিয়ে দেব তেল। এখানে আমি সর্ষের তেল ইউজ করেছি, তোমরা চাইলে সাদা তেল ইউজ করতে পারো। তেলটা গরম হতে দিয়ে দিলাম ফাটিয়ে রাখা ডিম। ডিমগুলো দিয়ে খুন্তির সঙ্গে ডিমগুলোকে বেশ ভালো করে ভুজি করে ভেজে নেব। খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে ডিমগুলোকে ভুজি করে আমি এখানে ভেজে নেব। দেখো, ডিমগুলো আমাদের এখানে প্রায় ভুজি করে ভাজা হয়ে এসেছে। এবার আমি এগুলোকে একটা অন্য প্লেটের মধ্যে তুলে নেব। ডিমগুলো আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। ডিমগুলো আমাদের প্রায় একটা প্লেটের মধ্যে তুলে নেওয়া হয়ে এসছে। এবার আমি ওই কড়ার মধ্যে দিয়ে দেব আরও কিছুটা তেল। তেলটা গরম হতে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ গোটা জিরে, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ আদা কুচি, 1 চামচ পরিমাণ রসুন কুচি, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। তো আমি এগুলোকে ভালো করে ফোড়ন করে নেব। এগুলো ফোড়ন হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজকে 4 ভাগ করে তার অর্ধেক করে বড় বড় করে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। দিয়ে দেব এখানে ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলোকেও আমি পেঁয়াজের মতো বড় বড় করে কেটে নিয়েছি। তেলের মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে সামান্য কিছুক্ষণ ভেজে নেব। দিয়ে দেব পরিমাণ মতো নুন, হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, এরই সাথে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ জিরের গুঁড়ো, হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। খুন্তির সাহায্যে মশলাটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজের সঙ্গে ক্যাপসিকামের সঙ্গে মশলাটা আমাদের এখানে বেশ ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। সামান্য কিছুটা জল দিয়ে পেঁয়াজটাকে আর ক্যাপসিকামটাকে মশলার সাথে কষিয়ে নেব। কিছুক্ষণ এটা আমি কষিয়ে নেব যাতে মশলার গন্ধটা না থাকে। যতক্ষণ মশলার কষাবো ততক্ষণ মশলার গন্ধটা অনেকটাই চলে যাবে। দেখো, এখানে আমি মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজটা আর ক্যাপসিকামটা আমি মশলার সঙ্গে এখানে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা ডিম। যে ডিমগুলো আমি ভুজি করে ভেজে রেখেছিলাম সেই ডিমগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে খুন্তির সাহায্যে ভালো করে পেঁয়াজ আর ক্যাপসিকাম আর মশলার সঙ্গে ডিমগুলোকে ভালো করে মিশিয়ে নেব। ডিমগুলো আমাদের দেখো এখানে প্রায় মেশানো হয়ে গিয়েছে। দিয়ে দেবো আমি এখানে 2 কাপ পরিমাণ জল। আমি এখানে ছোটো কাপের 2 কাপ জল ইউজ করলাম। জলটা দিয়ে কিছুক্ষণ কড়ার ঢাকনা চাপা দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেব। এটা যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এখানে একটা মশলা বানিয়ে নেব। এখানে দিয়ে দিলাম আমি 2 চামচ পরিমাণ চিলি সস, দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ সয়া সস, আর দিয়ে দেব 2 চামচ পরিমাণ টমেটো সস। আমি প্রথমে এখানে দিয়ে দিয়েছি 2 চামচ সয়া সস, 2 চামচ টমেটো সস, আর দিয়ে দিলাম 2 চামচ চিলি সস, আর দিয়ে দেবো 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। ব্যাস একটু সামান্য জল দিয়ে এগুলো আমি ভালো করে মিশিয়ে নেব।
দেখো এখানে আমাদের এগুলো বেশ ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এবার আমি এটাকে সাইড করে নেব। ততক্ষণ আমি কড়ার ঢাকনাটা খুলে দেখি কি হলো। দেখো এখানে যেটুকু জল দিয়েছিলাম জলটা প্রায় অনেকটাই শুকিয়ে এসেছে। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে জলটাকে একটু শুকনো করে নেব। এবার আমি দিয়ে দেব এর মধ্যে যে মশলাটা আমি বানালাম ওই মশলাটুকু দিয়ে খুন্তির সাহায্যে মশলাটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। এখানে মশলাটা বেশ ভালো করে মেশানো হয়ে গিয়েছে। কিছুক্ষণের জন্য গ্যাসের ফ্লেমটা আস্তে করে আমি এটাকে ভালো করে সিদ্ধ করে নেব। দেখো এখানে আমাদের ক্যাপসিকাম পেঁয়াজটা বেশ ভালো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আরও 2 থেকে 3 মিনিট গ্যাসের ফ্লেমটা আস্তে করে এটাকে সিদ্ধ করে নিয়ে তারপর পরিবেশন করে তোমাদেরকে দেখাবো। দেখো বন্ধু এখানে আমাদের বেশ ভালো করে এগ চিলি রেসিপিটা রেডি হয়ে গিয়েছে। দেখো দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু ততটাই টেস্টফুল। তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো, বাড়িতে বানিয়েও তোমরা ট্রাই করো। গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে বা পরোটার সঙ্গে যার সঙ্গেই খাবে তোমাদের খুব ভালো লাগবে। একবার খেলে বারবার খেতে মন চাইবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা তোমরা অবশ্যই একটা ভিডিওর মধ্যে লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো।